একবার একটু থামাবো আপনাকে, আমি কৌস্তব বাগচির কাছে যাব। কৌস্তব বাগচি, এটা কিন্তু আমি বারবার বলছি, সাধারণ মানুষ মানুষের কণ্ঠস্বর হিসেবে রিপাবলিক বাংলা পরিচিত, এবং সাধারণ মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায় বা তার রাজনীতিকে পছন্দ করেন না, তারা রিপাবলিক বাংলা ব্যাপকভাবে দেখেন। তাদের 99% আজকে আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করে বা ইউটিউব স্ট্রিমিংয়ে তারা লাইভ চলাকালীন লিখছেন একটা নিউজ পয়েন্ট। আমি সাংবাদিক, আমি খবরের দুনিয়ার মানুষ, আমি খবরটা বুঝি। তারা বলছেন যে এই বাংলাতে এমপি এমএলএরা তাদেরকে এভাবে ফেলে মারা যায়, শুভেন্দু অধিকারীর মতন বিরোধী দলনেতা তার গাড়ি চুরমার করে দেওয়া যায়। তারা কোন চার? 2026-এর ভোটটা অ্যানাউন্স হওয়ার পর থেকে তো বাড়িতে স্ত্রীদেরকে বলতে হবে সাদা শাড়ি কিনে রেখে দিতে। কৌস্তব, এর পরেও তুমি যে চিঠিটা লিখেছো, এর পরেও 355 ধারা জারি যদি না হয়, আমরা জাস্ট বসে থাকবো আরও 50-100টা মৃতদেহের কাভারেজের জন্য? এটাই ভবিতব্য হতে চলেছে। দেখুন, সে প্রয়োজনীয়তা অনুধাবন করেই আমার আজকে রাজ্যপালকে, মাননীয় রাজ্যপালকে এই চিঠিটা লেখা। আমি বলেছি নকিং ইয়োর কনসাইন্স, এই কথাটা লিখেছি যে আমি চিঠিটা লিখে একটু নক ইয়োর কনসাইন্স, আমি এটা জিনিসটা করছি এবং আপনি এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন। এই রাজ্যে সাধারণ মানুষের নিরাপত্তা নেই, দীর্ঘদিন ধরে আমরা বলে এসেছি, সবাই দেখেছে। বিরোধী রাজনৈতিক দলের সাধারণ কর্মী সমর্থকদের নিরাপত্তা নেই। এখন তো দেখা যাচ্ছে জনপ্রতিনিধি যারা যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, মেম্বার অফ পার্লামেন্ট, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তাদের পর্যন্ত এই হেন অবস্থা হচ্ছে। এদের যদি এই পরিণতি হয়, তাহলে হচ্ছে গিয়ে যেই সমস্ত সাধারণ মানুষজন, সাধারণ পার্টির যারা কর্মী সমর্থকরা রয়েছে, আমি শুধু ভারতীয় জনতা পার্টির কথা বলছি না, যে কোনো বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকের কথা বলছি, কি পরিস্থিতি তাদের। আজকে এই ঘটনাটা কি জন্য হলো? একটা ত্রাণ বিলিকে কেন্দ্র করে, ত্রাণ বিলি করার জন্য দুজন গেছিলেন, একজন বিধানসভার চিফ হুইপ, একজন হচ্ছে গিয়ে আমাদের লোকসভার সদস্য। দেখুন, এমনি উত্তরবঙ্গের মানুষের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিরাগ ভাজন মানসিকতা আছে, আমি এটা তোমাকে স্পষ্ট বলছি। তার কারণ হচ্ছে গতকাল যখন এই কলকাতায় এখানে কার্নিভালে মুখ্যমন্ত্রী নাচানাচি করছে, তখনই অলরেডি ইট ইজ আ ওয়েল এস্টাবলিশড ফ্যাক্ট যে প্রায় 20-র উপরে মানুষ মারা গেছে উত্তরবঙ্গে। এখন উত্তরবঙ্গের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিন্দু মাত্র কোনো মায়া মমতা কোনোটাই নেই। তার কারণ হচ্ছে উত্তরবঙ্গের মানুষ দুহাত ভরে ভারতীয় জনতা পার্টির পক্ষে তাদের সমর্থন জানিয়েছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যান এটা, কারণ তার তো রাজনৈতিক শিষ্টাচারের অভাব তো অবশ্যই রয়েছে, যে তিনি বিজেপির একটা লোকেরও যেমন মুখ্যমন্ত্রী, তিনি সিপিএম এর লোকেরও মুখ্যমন্ত্রী, তিনি কংগ্রেসের লোকেরও মুখ্যমন্ত্রী, প্রত্যেকটা মানুষের মুখ্যমন্ত্রী তিনি। কিন্তু তিনি যেহেতু উত্তরবঙ্গের মানুষ দুহাত ভরে বিজেপিকে আশীর্বাদ করেছে বলে, সেখানকার মানুষ জলে ডুবে মরে যাক, সেখানকার মানুষ ঘরে গৃহহীন হয়ে যাক, মুখ্যমন্ত্রী কিচ্ছু এসে তিনি কালকে বলেছেন আগে কার্নিভাল, তারপরে এসব কিছু হবে। তা কালকে তিনি মোটামুটি নাচন কোদন করে আজকে সেখানে পৌঁছেছেন। এবং আজকে যখন তার যাওয়ার আগে ভারতীয় জনতা পার্টির রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য, যিনি রাজ্যসভার একজন সাংসদ, ওখানকার যিনি লোকাল সাংসদ রাজু বিস্তা থেকে শুরু করে খগেন মুর্মু, শঙ্কর ঘোষেরা, নিরাজ জিম্বা থেকে শুরু করে সবাই, যে সমস্ত বিধায়ক দল রয়েছে আমাদের বর্মনদা থেকে শুরু করে সবাই, তারা যখন মাঠে নেমে মানুষের সাথে কাজ করছে, তখন শুধুমাত্র একটা ভয়ভীতি সঞ্চার করার কারণে একটি বিশেষ সম্প্রদায়কে লেলিয়ে দেওয়া হয়। আচ্ছা, এই লেলিয়ে দেওয়ার জায়গাগুলোতে শুধুমাত্র কেন এই খাতুন, খান, আহমেদ এদেরকেই কেন পাওয়া যায়, আনসারি এদেরকেই কেন পাওয়া যায়? তাদেরকে বলে দেওয়া, ওই দেখো বিজেপি তোমাদের জাতশত্রু, এদেরকে গিয়ে মারো। এবং তৃণমূল হচ্ছে কি সেটার একটা রাজনৈতিক লাভ তোলার চেষ্টা করে। জিনিসটা সিম্পল অ্যাজ দ্যাট। এবং এটা যে কথাটা তুমি বলছো ময়ূক, এটা আজকে শুধুমাত্র একটা ত্রাণ বিলিকে কেন্দ্র করে যদি এত বড় ঘটনা ঘটতে পারে, এই রাজ্যে যখন এসআইআর হবে, এই রাজ্যে এসআইআর হওয়ার পরবর্তী যখন পরিস্থিতিতে যখন নির্বাচন হবে, তখন সেই পরিস্থিতিগুলো কি হবে? এই যে তোমার সাথে আমি কথা বলছি, বসে আছি, ইতিমধ্যে আমাকে হোয়াটসঅ্যাপে একজন একটা মেসেজ করে আমাদের এই ব্যারাকপুর অ্যাসেম্বলির মধ্যে একটি মুসলিম অধ্যুষিত জায়গা আছে, সেখানে 5খানা নাম পাঠালো, যাদের সাথে বাংলাদেশের ভোটারদের ভোটার লিস্টে নাকি তাদের নাম আছে। তো এই সংখ্যাটা তো পশ্চিমবঙ্গে প্রচুর। এই জেহাদি, এই বিচ্ছিন্নতাবাদী ওপার বাংলা থেকে আসা এই ধরনের লোকজনদের সংখ্যাটা তো প্রচুর, এবং এরাই তো হচ্ছে গিয়ে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক। আজকে যখন ইলেকশন কমিশন এদেরকে চিহ্নিত করার কাজ করছে, তৃণমূল তো বুঝতে পারছে এদের মাটির তলা থেকে, মাটি থেকে এদের মানে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে।
তো এই যে মরণ কামড়টা এটা মারাত্মক হতে চলেছে, সেই জায়গা থেকে আমি বলছি যে 355 ধারা যদি এই রাজ্যে প্রয়োগ না করা হয়, কেন্দ্র, ইট ইজ দি ডিউটি অফ দি ইউনিয়ন টু প্রোটেক্ট দি স্টেট ফ্রম এক্সটার্নাল অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম ইন্টারনাল অ্যাগ্রেশন। আজকে এই যে ইন্টারনাল অ্যাগ্রেশন যে চলছে, পশ্চিমবঙ্গে যে ইন্টারনাল ডিস্টারবেন্স চলছে, আজকে তো মানে বহু মানুষের প্রাণ চলে যাবে যদি আজকে গভর্নর সাহেব, যদি আমাদের মাননীয় রাজ্যপাল যদি পদক্ষেপ না নেন। আমি আপনাদের মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে, ময়ূক তোমাদের এই চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শকদের হয়ে আমি বলছি, এটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের আওয়াজ। আমি হাত জোর করে একবার কৌস্তব আমি রাজ্যের রাজ্যপালকে হাত জোর করে অনুরোধ করব, এই রাজ্যের নিরীহ মানুষগুলোর কথা ভেবে, এই রাজ্যের সাধারণ গণতন্ত্রপ্রেমী মানুষগুলোর কথা ভেবে দয়া করে আপনি 355 ধারা লাগু করার সুপারিশ জানান, না হলে এই রাজ্যটা বাঁচবে না, এই রাজ্যটা দ্বিতীয় বাংলাদেশ হয়ে যাবে আপনি যদি এখনো চুপ করে থাকেন। আমি বলছি ময়ূক, if this does not shake his conscience, what else will? এবং মাননীয় রাজ্যপাল তিনি নিজে গেছেন, তিনি নিজে দেখতে পাচ্ছেন। মাননীয় রাজ্যপাল তিনি এই মুহূর্তে কি করছেন সেইটা নিয়ে আমি লাগাতার রাজভবনেও টেলিফোন করব এবং তাদেরকেও প্রশ্ন করব যে সত্যিই কি এই ভিডিও ফুটেজগুলো রাজভবনে পৌঁছাচ্ছে না, কোনোভাবে কি বন্ধ হয়ে যাচ্ছে? পরিবেশ কিন্তু এই মুহূর্তে তৈরি হয়ে গেছে। বাংলায় রাষ্ট্রপতি শাসন না, আমরা কেউ চাই না। কোথাও রাষ্ট্রপতি শাসন ভারত সরকার চায় না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চায় না, কিন্তু 355 ধারা বা বিশেষ ক্ষমতা, পুলিশ তারা থাক, নবান্নতে থাক, আর্মি এবং কেন্দ্রীয় বাহিনী জাস্ট এই শরীরে যে টক্সিনগুলো রয়েছে না, আমরা তো মাঝে মধ্যে ওই ডিটক্স করি না, এখন একটা নতুন নাম হয়েছে, ওই জলের মধ্যে একটু লেবু, তুলসী পাতা ইত্যাদি দিয়ে ডিটক্স করা, একটু ব্লাড ট্রান্সফিউশন করা, সেটা এখন করতে হবে বোধহয়। খগেন মুর্মুর এই মুহূর্তের অবস্থা কি জানেন? খগেন মুর্মুর চোখের নিচে যে হাড়টা থাকে সেই হাড়টা ভেঙে গেছে বলে ডাক্তাররা বলছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।